নমস্কার সবাইকে এলডিবি বাংলার পক্ষ থেকে। আজকে 7ই অক্টোবর। আজকে মার্কেট দেখার চেষ্টা করব আমরা আমাদের সেটআপ অনুযায়ী, স্ট্র্যাটেজি অনুযায়ী, এলডিবি থিওরি অনুযায়ী আমরা সেফ ট্রেড এসেছিল কিনা আমরা দেখার চেষ্টা করব আজকের মার্কেট থেকে, অপশন চেন থেকে। আর প্রথমে চ্যাটটা আপনাদের একবার দেখিয়ে দিই। আজকের এই 7ই অক্টোবরের ডেট। আজকে আমরা সব কিছুটাই আলোচনা করব, কোথা থেকে সেফ ট্রেড এসেছিল কিংবা কিভাবে বুল রান থেকে বিয়ারিশ মার্কেটে পরিণত হয় আমরা বুঝতে পারছিলাম, কিন্তু আমরা সেটা সবকিছু ডিটেলসে দেখব। তো ডাটা ফার্স্ট প্লে করব। ডাটা আমরা ফার্স্ট থেকে ডাটা প্লে করছি, আরও কিছু টাইম দেব। আমরা দেখতে পাচ্ছি যে 25,000-তে সাপোর্ট তৈরি হয়ে আছে ওয়াই এবং ভলিউমের রেজিস্ট্যান্স তৈরি হয়েছে 25,100-তে। তো 9:15 বেজে 20 সেকেন্ড হয়েছে সবে। তো ডাটা আমরা প্লে থাকবে এবং ডাটা কোথায় কোথায় বিল্ড আপ হয় আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। ওটিটি 86%, 25,100-তে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স ওটিটি 25,200 পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট কোথায় আছে 25,000-তে। ভলিউম চলে গেছে নিচের দিকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়াই এখনো আছে, এবং ওয়াই ডব্লিউটিবি আগে স্ট্রং ছিল, এখন ডব্লিউটিবি। তো এইভাবে চলতে থাকবে, আমরা দেখতে থাকবো। এখন দেখতে পাচ্ছি আবার সাপোর্ট কি, এখন সাপোর্ট হবে ওটিটি। এই কারণে ওটিটি হবে কারণ ইন্দামানির দিকে সাপোর্ট ভলিউম ওটিটি করে আছে 94%, 95%। আর বাকি ওয়াই ডব্লিউটিবি হয়ে থাকলে কোনো যায় আসে না। যে যদি সাপোর্টকে ডব্লিউটিবি হতে হয়, যদি দু লোকের সাপোর্ট থাকে তাহলে দু লোককেই ডব্লিউটিবি হতে হবে। আর ওটিটি হতে হলে যে কোনো একটি এগুলো গেলেও হবে, তাকে আমরা ওটিটি ধরবো। বর্তমানে এখন সাপোর্ট ওটিটি। এগুলো বেসিক রুল যারা জানে না তাদের জন্য আরও পুরনো ভিডিও দেখতে হবে, তারা তবে বুঝতে পারবে। আর এখন বাজে 9:27-28। আমরা 9:30-এর সময় আমরা লাইন ড্রপ, ভোর ম্যাজিকের লাইন বা কোথা থেকে সেফ ট্রেড হতে পারে আমরা আলোচনা করব। এবং আমরা কাছাকাছি চলে এসেছি 9:30। আমরা দেখতে পাচ্ছি, আমরা ডাটা একটু স্টপ করব। ডাটা স্টপ করে আমরা দেখতে পাবো যে সাপোর্ট 25,000-তে শুরু, এবং সে সাপোর্ট শিফট হয়েছে 25,100-তে, সবে শিফট হয়েছে এবং নিউ সাপোর্ট তৈরি করে আছে 25,100-তে। সাপোর্টের ভ্যালু এখন আমরা দেখতে পাচ্ছি 25,037 নিউ সাপোর্টের ভ্যালু। ওকে। আর রেজিস্ট্যান্সের দেখতে পাচ্ছি যে 25,100-তে রেজিস্ট্যান্স ছিল, এবং রেজিস্ট্যান্স 9:15 থেকেই ডব্লিউটিটি হয়ে আছে, এবং 81%। ঠিক আছে, পার্সেন্টেজ বেড়েছে, সব কিছু ঠিকই। পার্সেন্টেজ কমেছে, সরি, পার্সেন্টেজ কমেছে 81%। কিন্তু এবার কথা হচ্ছে আমাদের সিন কি, 81%ও আমাদের ওটিটি। 75%-এর উপরে হলেই ইয়েলো কালারের বক্স দেখা যায়, এবং সেটি থাকলেই আমাদের ওটিটি বা ডব্লিউটিবি ধরা হয়। সেক্ষেত্রে 81% এটি মিডিয়াম গেম অফ পার্সেন্টেজের হিসাবে দেখতে গেলে এটি এখন বর্তমানে মোটামুটি ভালোভাবে ওটিটি আছে। পার্সেন্টেজ কিছু কমেছে, কিন্তু তাহলেও ওটিটি আছে। এখন বর্তমানে মার্কেট কোথায় দাঁড়িয়ে আছে? মার্কেট এখন দাঁড়িয়ে আছে, আমরা দেখবো যে মার্কেট রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে আছে। কারণ সাপোর্টের ভ্যালু যেটা আছে আমাদের এলটিপি অনুযায়ী, আমাদের 25,037, সবুজ কালারের বক্স, এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি এইখানে এই রিভার্সাল ভ্যালু দেখা যাচ্ছে। প্রত্যেকটি স্ট্রাইক থেকে যে রিভার্সাল ভ্যালু হবে সেগুলি এইখানে দেখা যাচ্ছে এইভাবে। অর্থাৎ এই যে রিভার্সাল যে কলম লেখা আছে এইখানে। তো ঠিক আছে, আমরা বর্তমানে রেজিস্ট্যান্সের কাছে আছে। মার্কেট বুল রানতে আছে। একে আমরা বুল রান বলি এই কারণে, কারণ সাপোর্টও বটম থেকে বাই করার কথা বলছে, রেজিস্ট্যান্সও বটম থেকে বাই করার কথা বলছে। তো বুল রান তো আমরা বাই করব কোথা থেকে? নিউ সাপোর্ট থেকে বাই করতে পারি 25,037। কিন্তু যারা রিস্কি ট্রেডার, রিস্ক নিতে পছন্দ করে, তারা এখান থেকে বাই করতে পারে বর্তমানের সিচুয়েশন অনুযায়ী। তবে যারা একটু সেফ ট্রেডার, তারা কি করবে, তার নিচের ডাইভারশন থেকে বাই করবে। শুধুমাত্র কল বাই হবে এই দিনে,
কারণ রেজিস্ট্যান্সের কাছে মার্কেট দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মার্কেট নিচে এলে তখন কল বাই হবে আমাদের হিসাবে। কেন এখান থেকেই আমরা কল বাই করব, না হয় 25,037 থেকে বাই করব, না হয় 986। 25,037 রিস্কি হবে, এটি সেভ হবে। 25,050 ভ্যালু সেভ হবে যতক্ষণই সবুজ কালারের বক্স তৈরি হয়ে আছে, অর্থাৎ সাপোর্ট যতক্ষণ এখানে নিউ সাপোর্ট তৈরি হয়ে আছে ততক্ষণ পর্যন্ত 24,986 যে ভ্যালুটি দেখাচ্ছে এটি আমাদের সেভ ভ্যালু হবে। তো বেশিরভাগ সময় যায় না মার্কেট, নিউ সাপোর্ট থেকেই চলে যায়, কিন্তু যখন যাবে তখন বড় টার্গেটই দিবে আমাদের। তো সেই জন্য যারা সেফ ট্রেডার রিস্ক কম নিতে চায় তারা এখান থেকে বাই করতে পারে। আর সব থেকে সেফ বাই হবে যেখানে ইয়েলো কালারের বক্স তৈরি হয়ে আছে 936, এটি কখন এটি হবে, যখন সাপোর্ট সবে সবে শিফট হয়েছে, সাপোর্ট যদি ব্যাক করে এখানে, তখন কি হবে, এবং ব্যাক করার পরে যদি নিউ সাপোর্ট আমাদের সেফ প্লেস হয়ে যাবে। এবং তারপরে যদি পার্সেন্টেজ কমতে থাকে তাহলে কি হবে, নিউ এই যে এইখানে তখন হলুদ কালারের বক্স তৈরি হবে। ধরুন সাপোর্ট এখানে ব্যাক করলো, সবুজ কালারের বক্স এইখানে আবার চলে এলো, কিন্তু তখনও সাপোর্ট ওটিটি, কিন্তু সাপোর্টের এই যে এইখানে যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজ যদি কমতে থাকে, এখানে তখন হলুদ কালারের বক্স, এখানে সবুজ কালারের বক্স, এই হলুদ কালারের বক্সে এই পার্সেন্টেজ যখন কমতে থাকবে এবং ধীরে ধীরে মার্কেট কিন্তু তখন আমাদের সেফ কল বাই হবে। কোথা থেকে সেফ কল বাই হবে আমার তখন দিয়ে 950 এই ভ্যালু, অর্থাৎ 824,885 এইখান থেকে তখন আমরা সেফ বাই করব। তো যেমন যেমন মার্কেট আমাদের দেখাবে সেই লেভেলে পৌঁছানোর পর মার্কেট কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তখন কি সম্ভব সেইখান থেকে নেওয়া ট্রেড নেওয়া, তো সেই অনুযায়ী দেখব। তো এখনকার সিচুয়েশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বটম থেকে কল বাই করার চিন্তা ভাবনা, কিন্তু আমরা যেহেতু যে যেরকম ট্রেডার, 3টে ভ্যালু আছে, 3টে ভ্যালুর মধ্যে যে জায়গা থেকে কিনতে পারে। তো মনে রাখতে হবে এটি, সবথেকে উপরের ভ্যালু থেকে কিনলে নিচের ভ্যালুতে যখন যাবে না ঘাবড়িয়ে এভারেজ করতে হবে, আর তার থেকে নিচে হয়ে গেলে আরো এভারেজ করতে হবে। যার যতটা রিস্ক নেওয়ার ক্ষমতা আছে সে সেখান থেকে নেবে। অতএব ডাটা প্লে করব আমরা। এখন আমাদের ভ্যালু নয়, এখন রেজিস্ট্যান্সের ভ্যালুর কাছে আছে। সাথে সাথে আমরা এই পার্সেন্টেজের দিকে লক্ষ্য রাখবো, রেজিস্ট্যান্সের ওটিটির পার্সেন্টেজের দিকে লক্ষ্য রাখবো 81%। এই পার্সেন্টেজ সম্ভবত 95 কিংবা 96 ছিল, সেখান থেকে পার্সেন্টেজ 81% এসেছে। 9টা 30 হয়েছে, 15-20 মিনিটের মধ্যে পার্সেন্টেজ কমেছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট সাইডে সাপোর্ট কিন্তু শিফট হয়েছে, নিউ সাপোর্ট সে স্ট্রং হতে শুরু করেছে, 93% হয়ে গেছে। তো সাপোর্ট থেকে বুলিশ প্রেসার আছে, রেজিস্ট্যান্স থেকেও বুলিশ প্রেসার আছে, কিন্তু আমাদের ভ্যালুর কাছে নেই, আমরা তার জন্য ওয়েট করব। আমরা একটু তাড়াতাড়ি করে ডাটা দেখব। রেজিস্ট্যান্স ভ্যালুর কাছে আমরা কি দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স যে ওটিটি পার্সেন্টেজ সেটি কমে কমে স্ট্রং হচ্ছে। মানে কি হচ্ছে, কি বোঝাচ্ছে মার্কেট যে বুল রান বলছিল না, অর্থাৎ যে ডবল প্রেসারের যে বলছিল যে উপর দিকে পাঠানোর জন্য মার্কেটকে, সেই প্রেসারটি রিলিজ করে দিচ্ছে মার্কেট, পার্সেন্টেজ কমে, সেটি তার প্রমাণ। এবং মার্কেট কি হচ্ছে, মার্কেট বটম লাগানোর জন্য নিচে এসেছে। এখন মার্কেট 25,038, আমাদের নিউ যে সাপোর্ট তৈরি হয়েছে তার ভ্যালু কোথায়, যেখান থেকে রিস্কি বায়ার বাই করতে পারে, এই ভ্যালু 25,037, মার্কেটও চলছে 25,038। তো এখান থেকে বাই করতে পারবে। এখন পজিশন কি আছে, বুল রান শেষ হয়ে যেতে পারে, কিছুক্ষণের মধ্যে হয়তো রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যাবে, এবং সাথে সাথে 94%, অনেকক্ষণ হয়ে গেছে না, 9টা কত থেকে সাপোর্ট যখন থেকে শিফট হয়েছে তখন থেকে প্রায় 20 মিনিট 25 মিনিট তো হলো, কিন্তু সাপোর্ট এখনো আর পার্সেন্টেজ কমছে না, 93 পর্যন্ত লাস্ট গিয়েছিল, আবার বাড়তে শুরু করেছে, 1% বেড়েছে। টাইম নিচ্ছে সাপোর্ট স্ট্রং হতে, তার মানে কিছু না কিছু ঘাবলা আছে। অতএব আমাদের রিস্কি বাই থেকে অ্যাভয়েড করা দরকার। এই ধরনের চিন্তা ভাবনা করে এখান থেকে বাই তো করা উচিত না, তার আগের নিচের ডাইভারশন পর্যন্ত অপেক্ষা করে দেওয়া, অর্থাৎ 24,986, যেটি আমাদের জন্য মোটামুটি সেফ হবে। কারণ এখনো সাপোর্ট স্ট্রং হয়নি, প্লাস হচ্ছে যে পার্সেন্টেজ রেজিস্ট্যান্সের পার্সেন্ট কমে গেছে। আবার আমাদের এবারে অপেক্ষা কি জন্য, অপেক্ষা হবে 986 জন্য। 24,986 এলে তারপরে আরেকবার আমরা ডাটা এইভাবে দেখবো যে সিনারিও সেম আছে কিনা। তো ট্রেড কিভাবে নিতে হয় আমি দেখাচ্ছি আপনাদের, শিখাচ্ছি আপনাদের যে অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করতে হয় অপশন চেন।
আমাদের এই থিওরি। তো আমরা দেখতে পাবো যে রেজিস্ট্যান্স 77% হয়ে আছে, কিন্তু রেজিস্ট্যান্স ওটিটি হয়ে আছে। আর মার্কেট কত চলছে? 25,080 85 চলছে। রিস্কি যারা বাই করেছিল তাদের জন্য টার্গেট দিয়ে দিচ্ছে, আবার একবার রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট গিয়েছিল। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যারা এই ট্রেডগুলোই রিস্কি ট্রেডার করে থাকে। হয় হয় নিচের দিকে রিস্ক নিয়েছে তারা, 100 পয়েন্টের রিস্ক নিয়েছে, স্টপ লস মানে নিতে রাজি আছে, যার কারণে তারা ওখান থেকে বাই করেছিল 25,037 থেকে, এবং টার্গেট ছিল একটা ডাইভারশন, মানে 50 পয়েন্টের টার্গেট, 100 পয়েন্টের রিস্ক। তো এগুলো হচ্ছে রিস্কি ট্রেডার। আর যারা তার আগের ডাইভারশন নিচের থেকে বাই করার চেষ্টা করবে, তারা হচ্ছে যে শুধুমাত্র 50 পয়েন্টের স্টপ লস রাখবে, তারা 100 পয়েন্টের টার্গেট রাখবে। তো এখন দেখতে পাচ্ছি সিনারি অনুযায়ী যে 25,031 আবার নতুন ইউএসএ এসেছে, কিন্তু বর্তমানে সাপোর্ট পিছনে চলে গেছে, এবং রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ ওটিটি পার্সেন্টেজ, সে পার্সেন্টেজ এখনো আটকে আছে 77%। আর এখান থেকে সাপোর্ট সবুজ কালার বক্স নিচে চলে গেছে। তো আমরা সকালে যে ডিসিশন বলেছিলাম যে আমরা এখান থেকে, এবারে কিন্তু সেফ আর রিস্কি পাল্টে গেছে আমাদের জন্য। এবারে আমাদের জন্য রিস্কি হবে, রিস্কি বলতে আমাদের জন্য সেফ হবে সাপোর্ট 24,926। আমাদের 926 এর জন্য ওয়েট করতে হবে যারা সেফ ট্রেডার, এবং 926 এলে আমরা তবে যেয়ে বাই করব। আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টের ওটিটি পার্সেন্টেজও কমছে, সাথে সাথে আমরা এগিয়ে যাব। 30 সেকেন্ড অন্তর করে দিচ্ছি দাদা। আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ মার্কেট, রেজিস্ট্যান্ট ওটিটি পার্সেন্টেজ বেড়েছে, 77 হয়ে গেছিল, 80 হয়ে গেছে, 3% আবার বেড়েছে। যাই হোক, বর্তমানে সাপোর্ট কিন্তু আমাদের দেখা যাচ্ছে হয়েছে। এখন মার্কেট কোথায় চলছে? এখন মার্কেট চলছে, ডাটা একটু স্টপ করব, 933। আমরা দেখতে পাচ্ছি 933, 943, মানে ধরুন ওল্ড সাপোর্টের কাছে আছে, মানে যেখান থেকে সাপোর্ট শুরু হয়েছিল সেইখানেই আছে, কিন্তু সাপোর্ট যে ওটিটি পার্সেন্টেজ যে শিফট হয়েছিল সেই পার্সেন্টেজ কিন্তু কমে গেছে। সেই পার্সেন্টেজটি কোথায় আছে এখন বর্তমানে দেখা যাচ্ছে? এইখানে পার্সেন্টেজ, মানে এইখানেই ছিল, এই 25,100-তে আমরা 25,042 এখনো যে ভ্যালুটা, এটি 25,037 ছিল, এখান থেকে রিস্কি ট্রেড একটা দিয়েছে মার্কেট, কিন্তু এই ভ্যালুতে আবার ফেরত এসে নিচের ডাইভারশন চলে গেছে, অর্থাৎ নিচের ডাইভারশনেও আটকায়নি, যেটা আমরা ভেবেছিলাম যে সাপোর্ট সেভ হবে, সেই সাপোর্টে চলে গেছে। এখন কি হচ্ছে? এখনো আমাদের একটা, এখনো দেখলে আমাদের সাপোর্ট সেভ যে প্লেস, সে প্লেস বদলে গেছে। কি কারণে বদলে গেছে? কারণ সাপোর্টও দেখা যাচ্ছে যে উপরের দিকে যে প্রেসার লাগাচ্ছিল সেও কমসে কম স্ট্রং হয়ে যাচ্ছে। মানে সেও ডব্লিউটিটি না হয়ে স্ট্রং হচ্ছে। মানে ইউএস -1 পর্যন্ত মার্কেট যেতে পারে। আরো এক ডাইভারশন নিচ পর্যন্ত মার্কেট যেতে পারে, ক্ষমতা রাখে। হুম? এই কারণে। কিন্তু তাই যারা সেফ ট্রেডার হবে তাদের এইখানে কি করতে হবে? তাদের এই 950 এর যে ভ্যালু আছে 894, এই 894 এর জন্য অপেক্ষা করতে হবে। তবেই যেয়ে তারা কল বাই করতে পারবে। আচ্ছা, উপর থেকে এতটা তো মার্কেট নিচে নেমে এসেছে। এখান থেকে কি আমাদের পুট বাই করা সম্ভব ছিল? সম্ভব তো ছিল না। ডাটা হিসেবে সম্ভব ছিল না। বুল রান ছিল। গেম ও পার্সেন্টেজের কারণে মার্কেট ধীরে ধীরে করে ডাউন এসেছে। রিস্কি ট্রেড একটা কল বাইয়ের আমাদের অফার দিয়েছিল। এই ট্রেডটি দিয়েছিল। আমরা যদি চার্টে একবার দেখার চেষ্টা করি। আমরা যদি দেখার চেষ্টা করি যে এই এতটা যে মার্কেট ফল করেছে, এই ফলের কোনো নেই। আমাদের কোনো ট্রেড ছিল না এখানে আমাদের ক্যালকুলেটর অনুযায়ী। তো ইউএস মানে 25,037-35 থেকে এক ডাইভারশনের জন্য একটা রিস্কি ট্রেড দিয়েছিল। তারপরেও আবার মার্কেট ধীরে ধীরে করে নিচে নেমে আসে। আমরা এখন ওয়েট করছি কোথাকার জন্য? এই ইউএস-1 এর জন্য, 882 র জন্য, এই লেভেলের জন্য। এই লেভেল কটার সময় এসেছিল আমরা একবার যদি দেখার চেষ্টা করি, 10:55। আমরা তখন একবার ডাটা দেখব। 10:55 কাছাকাছি চলে এসেছি আমরা। তো আমরা ডাটা প্লে করেই চলে যাব। আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সাপোর্ট কিন্তু এখন কোথায় আছে বন্ধুরা? সাপোর্ট আছে আমাদের 25,000, 25,000তেই সাপোর্ট আছে আমাদের এখন।
যে ওল্ড যে সাপোর্ট সেটাই আছে। কারণ পার্সেন্টেজ হিসেবে বা সংখ্যা হিসাবে যদি চোখ পড়ে আপনাদের, আপনারা দেখতে পাবেন যে এখানে 198%, এখানে 141%। আচ্ছা, তার নিচে 100%, ওগুলো এখনো ইমাজিনারি লাইনের কারণে ওগুলো আমাদের দেখাচ্ছে যে নিউ সাপোর্ট তৈরি হয়েছে, কিন্তু ওগুলো অরিজিনালি সাপোর্ট হয়নি এখনো, বা শিফট হয়নি কোথাও, বা ডব্লিউটিপি হয়নি কোথাও এখনো। তো বর্তমানে এইখানেই সাপোর্ট আছে 25,000 তে। এবারে কি হয়েছে, আমাদের প্লেস কোন প্লেসে আছে মার্কেট? মার্কেট আছে সেফ প্লেসে। তো আমরা যদি চাই এখান থেকে কল বাই করতে পারি এবং এক ডাইভারশনের এসএল এর জন্য রেডি থাকতে পারি। সাধারণত দিনে এসএল আমাদের যায় না, কিন্তু আজকে কি হয়েছে, মার্কেট অকারণে, এই দেখেন অরিজিনাল সাপোর্ট কোথায় আছে, এইবারে দেখা যাচ্ছে 25,000 তে সবুজ কালারের বক্স, ওয়াই এবং ভলিউম দুলোকেরই, এবং এখনো পর্যন্ত সাপোর্ট কিন্তু ডব্লিউটিপি হয়নি, বা রেজিস্ট্যান্স কিন্তু এখনো পর্যন্ত ডব্লিউটিপি হয়নি। তবে একটা জিনিস, রেজিস্ট্যান্স 25,000 তে পার্সেন্টেজ বাড়াচ্ছে, এটি নজরে আমাদের ছিল যে এইখানে পার্সেন্টেজ বাড়াচ্ছে, এটি ক্রমে ক্রমে হয়তো ডব্লিউটিপি তে ডাইরেক্ট শিফট হতে পারে। 86%, তো এই 86% এর জায়গায় এখানে 85-86 হয়ে এখানে নিউ ডব্লিউটিপি হয়ে যাবে রেজিস্ট্যান্ট, সিনারিও বদলে যাবে, কোথাও না কোথাও ব্লাড বাথ, কাইন্ড অফ ব্লাড বাথ তৈরি হয়ে যাবে মার্কেটে। কিন্তু তার আগে কি হয়েছে, তার আগে কিন্তু এই অন্যান্য দিনে এই সবুজ কালারের যে বক্স আছে আর 24,950, তার আগে যে স্ট্রাইক প্রাইস 897, এখন বর্তমানে যেখানে মার্কেট আছে এখান থেকে একটা রিভার্সাল দেয় মার্কেট সাধারণত। কিন্তু আজকের ডেটে কি হয়েছে, এক ডাইভারশন মার্কেট নিচে চলে গেছে। কি কারণে গেছে? কোনো কারণ ছাড়াই গেছে। এক স্লিপেজ স্লিপেজ হয়ে গেছে, মার্কেট ডাউন, এক ডাইভারশন যে গিয়েছে, এক ডাইভারশন থেকেও একটু নিচে গিয়েছিল মার্কেট। তবে ঠিক আছে, কিন্তু মার্কেট যারা এক ডাইভারশনে এসএল বুক করে, সেফ ট্রেডার, তাদের জন্য এসএল উড়ে গেছে, বা যারা দেখেছে যে সিনারিও কোনো বিপরীত আমাদের জন্য নেই, তাহলেও মার্কেট নিচে যাচ্ছে, কি কারণে যাচ্ছে একটু অপেক্ষা করি, তাহলেও তারা প্রফিট কেন, ভালো প্রফিট করেছে বলতে গেলে। যদি ইউএস -1 থেকে এক ডাইভারশন নিচে এভারেজ করে এবং উপর পর্যন্ত আসে, তারা ভালোই প্রফিট করেছে। তো এরপরে কি হয়েছে, এরপরে যদি আমরা দেখি ডাটা, এরপরে কি হবে, ডাটা রেজিস্ট্যান্স ডব্লিউটিপি হবে, যেরকমটা আমরা ভেবেছিলাম, লাইভ মার্কেটেও ভেবেছিলাম যেমনটা। দেখেন এখানে 87 ধীরে ধীরে সেই নিচের 25,000 এর রেজিস্ট্যান্স সাইডে পার্সেন্টেজ বেড়ে রেজিস্ট্যান্স ডব্লিউটিপি হয়ে গেছে, এবং সিনারিও পল্টে গেছে। বুলরান থেকে কাইন্ড অফ ব্লাড বাথ, সাপোর্ট ওটিটি থেকে স্ট্রং, রেজিস্ট্যান্স নিউ ডব্লিউটিপি, পার্সেন্টেজ বাড়ছে, এ তো ব্লাড বাথের সিন। তো এখান থেকে আমাদের বিক্রির চিন্তা ভাবনা করা যেতে পারে। বিক্রির জন্য আমাদের এখন সেফ টপ কোথা হবে, সেফ টপ যতক্ষণ যখন হলুদ বক্স তৈরি হয়ে আছে, ততক্ষণ আমাদের রেজিস্ট্যান্সই আমাদের সবথেকে সেফ প্লেস হবে, মানে 25,080, যেখান থেকে মার্কেট অলরেডি সকালে এসেছে, এবং সেই প্লেস যদি মার্কেট আবার যায়, তখন থেকে সেখান থেকে আমরা বিক্রির চিন্তা ভাবনা করতে পারি। কি জি কারণ আমরা সেফ ট্রেডার, আর যদি আমরা রিস্কি ট্রেডার হয়ে থাকি, তাহলে আমাদের জন্য যেখানে হলুদ কালারের বক্স তৈরি আছে 982, ওখান থেকেও বিক্রি করা যাবে, 25,030 ওখান থেকেও বিক্রি করা যাবে, 25,080 ওখান থেকেও বিক্রি করা যাবে। তো বাকি ওর নিচের যেগুলি ভ্যালুগুলি, সে ভ্যালুগুলি খুবই রিস্কি হয় আমাদের জন্য। রিস্কি মানে হাইলি রিস্কি। আজকে হয়তো প্রফিট দিয়ে দিয়েছে, এক নাগাড়ে মার্কেট গিয়েছিল বলে, কিন্তু যখন মার্কেট হায়ার হাই, হায়ার লো এইভাবে বানাতে যাবে, তখন কি আমরা ফেঁসে যেতে পারি এই ধরনের ডিসিশন নিতে অভ্যস্ত থাকলে। তো যাই হোক, মার্কেট 12টা বাজে, 12টা 12 পর্যন্ত আমরা দেখছি। তো ওভারঅল আমরা দেখতে গেলে দেখা যাচ্ছে এইভাবে আমাদের জন্য সেফটেড কোথায় ছিল, সেফটেড ছিল, কিন্তু যদি এসএল কেউ বুক না করে থাকে তাহলে প্রফিট পেয়েছে, এবং যদি এসএল বুক করে নিয়ে থাকে তাহলে কিন্তু প্রফিট পায়নি। আজকের ট্রেড এইখানেই কোথাও ছিল, এইখান থেকে এই ইউএস-2, আজকের ট্রেড এইখানে ছিল, এইখান থেকে এটা এভারেজ করতে হতো। হ্যাঁ, কারণ কোনো কারণ ছাড়াই মার্কেট নিচে যাচ্ছিল। এক ডাইভারশনে এর থেকে একটু নিচে গেলে আমরা এক্সিট করতে পারতাম। কিন্তু যেটা এক্সিট করেছে খুব ভালো, কোনো অসুবিধা নেই। ট্রেড আমাদের এই ট্রেডটিই ছিল। আর বাকি এগুলি কোনো আমাদের ট্রেডই না। কারণ এগুলো আমাদের এখান থেকে যখন মার্কেট নিচে আসে, তখন আমাদের বটম দেবার জন্য মার্কেট নিচে আসছে আমরা ভেবেছিলাম। উল্টো ট্রেড হতো, আমরা করিনি। তারপরে যখন এখানে আসে, তখন সিনারিও চেঞ্জ হয়ে যায়, এবং
সিনারিও চেঞ্জ হয়ে যায়, এটি উল্টো ট্রেড ছিল, এটিও আমরা করার চেষ্টা করি, এক ডাইভারশন নিচে চলে আসে। তারপরে এই ট্রেডগুলি আমাদের কন্টিনিউ ফল হতে থাকে মার্কেট, কিন্তু আমাদের জন্য সেফ টপ উপরে ছিল। তো আমাদের জন্য আজকে হিসাব মতো কোনো ট্রেড নেই, বা একটি ডে বটম থেকে ট্রেড নেওয়ার জন্য এসএল হিট বা প্রফিট যে কোনো একটা হতে পারে আজকে। বেশিরভাগ মানুষের এসএল হিট হয়েছে আজকে বা হতে পারে। তো এই ছিল আজকের পোস্ট মার্কেট। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।